নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও আপনারা এটা নতুন না, সবাই জানেন, তারপরে আমি আমার কাছে নতুন। তো সর্ষের তেল গরম করে সেখানে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এদিকে আমি গোটা জিরে, সাদা সর্ষে ও আদা বেটে সেটাও দিয়ে দিই, কিন্তু আদাটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তো সামান্য হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। কষানো হয়ে গেলে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে ইলিশ মাছটা দিয়ে দেবো। ইলিশ মাছটা কিন্তু আমি ভেজে নেইনি, কাঁচা ইলিশ মাছটাই দিয়ে দেবো। কাঁচা ইলিশ মাছটা দেওয়ার পরে এপিট ওপিট করে নেব। তারপর ভালো করে কষানো হয়ে গেলে মাছটাকে তারপর নর্মাল জল আমি দিয়ে দেবো। আপনারা চাইলে গরম জলও দিয়ে দিতে পারেন। তো যার যার টেস্ট এখানে আলাদা আলাদা, যে যেরকম ভালো লাগে সে সেভাবে দেবেন। তারপর জলটা দেওয়ার পর মাছটাকে আমি ওলট পালট করে দেবো। করে দেওয়ার পরে মাছটা যখন আধা ফোটা হয়ে আসবে তখন আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে লঙ্কা চিরেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন, যা যেরকম টেস্ট শেষ হবে। আমার বাড়িতে যেহেতু কেউ ঝাল খায় না, সেজন্য আমি গোটা গোটাই দিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছি, তার মানে মাছটা রান্না কমপ্লিট। তো আপনারা গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ সার্ভ করে দিন। খেতে ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে।